বুড়ি মানুষের মতো একটা লাঠি নিয়ে পাহাড় পর্বত ঘুরে বেড়াচ্ছি, যেন মনে হচ্ছে বাইরের দেশে ঘুরতে এসেছি, কিন্তু না, এটাই আমাদের বাংলাদেশ। যখন খারাপ সময় আসে তখন মনে হয় বাইরের দেশে সেটেল হয়ে যাব, কিন্তু এই দেশের মায়াকে ত্যাগ করতে পারবো? হাজার কষ্ট হলেও এই সুন্দর দেশ ছেড়ে কোনো দেশে সেটেল হব না। আজকে আমরা যাব বান্দরবনের দেবতা কূপে। ভাই, সবাই আমাদেরকে দেখে এত খুশি হয়েছে। পানি আমার ভীষণ ভয় করে, কারণ আমি সাঁতার পারি না, বাট অনেক মজা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বান্দরবনে এটা আমাদের লাস্ট দিন ছিল। এরপর চলে যাব আমরা কক্সবাজার। তবে রাতের খাবার এত মজা ছিল, ব্যাম্বো চিকেন, সাথে থাকবে খিচুড়ি, বেগুন ভাজি, আলু ভর্তা, পেঁয়াজের চাটনি। আর এই যে আমাদের স্যার সবাইকে গাইড করে। আমার হাজবেন্ড কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বুদ্ধিমান একটা ছেলে। সে 30-40 জন একসাথে নিয়ে ট্যুর করতে পারে। এক কথায় একটা বড় গ্রুপ মিলে কিভাবে ট্যুর দিতে হয় সবকিছু সে ভালো করতে পারে। যাই হোক, সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি দেবতা কূপে যাওয়ার উদ্দেশ্যে। ভালোই দূরে ছিল, আমরা বান্দরবন থেকে রওনা হয়েছিলাম। মাশাআল্লাহ, রাস্তাগুলো এত সুন্দর, মনে হচ্ছে আমরা বাহিরের দেশে চলে আসছি, যেন মনে হচ্ছে কাশ্মীর চলে যাচ্ছি। কিন্তু না, আমরা আমাদের বাংলাদেশে ঘুরছি। আমাদের বাংলাদেশে কত বেশি সুন্দর, এটা না ঘুরলে বুঝতে পারবেন না। আমার জামাই যে গাড়ি নিয়ে ট্রিপ নাকি যেন বলে, চাকা ঘুরাইতে পারে, আমি এটা জানতামই না, বাট দেখার পর অনেক বকেছি, কারণ চাকার ক্ষতি হয়। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি মেন জায়গাতে। দেবতা কূপে যাওয়ার জন্য এখানে কিছু এন্ট্রি করতে হবে, সেগুলো নিয়ম কানুন আমরা কমপ্লিট করছিলাম। অনেক শুনেছি, অনেক দেখেছি ভিডিওতে যে সেখানে অনেক সুন্দর জায়গা, ভেলা করে যেতে হয়। সুন্দর জায়গা দেখতে হলে একটু কষ্ট করতেই হয়। পাহাড় পর্বত, ঝর্ণার লেক সব পার হয়ে যেতে হয়েছে আমাদের। আমি তো গাড়িতে বসে শুধু ওয়েদার দেখছিলাম আর প্রকৃতি দেখছিলাম, এত সুন্দর। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ বলতে বলতে যাচ্ছিলাম। আমরা আমাদের গাড়ি নিয়ে যে পুরো বান্দরবন এভাবে ঘুরে বেড়াবো কখনোই ভাবি নাই। আমার জীবনের বেস্ট ট্যুর ছিল এটা। প্রত্যেকবারের ট্যুর গুলোই আমার জীবনের বেস্ট ছিল, বাট এবারের ভালো লাগা, ভালোবাসা সবকিছু আলাদা। শুরু হয়ে গেছে আমাদের হাঁটাহাঁটি করা, কারণ হেঁটে অনেক দূর যেতে হবে, যেখানে আমরা ভেলা নিয়ে লেকের মধ্যে দিয়ে যাব, মানে দেবতা কূপে যাব। কারোর হাতে লাঠি নাই, কারণ কেউ লাঠি ম্যানেজ করতে পারে নাই। আর আমি তো হাসবার কাছ থেকে নিয়েছিলাম, যেহেতু আমার পায়ের একটু সমস্যা আছে, পায়ে ব্যথা করে। পাহাড়ের এই ধারে এসে এত ভয় করছিল আমার, আমি তো দেয়াল ধরে ধরে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম ড্রোন দিয়ে যদি শুট করা যেত তাহলে বুঝতে পারতেন যে আসলে সুন্দর কত এই জায়গাটা। তারপর দেখছি সবাই যে যার বউকে নিয়ে যাচ্ছে, এন্ড আমি যেহেতু একটু গুলুমুলু বেশি, আমার বর আমাকে নিল না, বলছে তোমাকে নিতে গেলে পড়ে যাব, তাই হেঁটেই পার হচ্ছে, কেয়ার করার। যদিও বা এত পাহাড় পর্বত ঘোরাঘুরিতে রাত একটুকু টায়ার্ড হয়নি। সে টায়ার্ড হলেও হয়তো বা বোঝায়নি, কারণ বলছিল আমি ঠিক আছি, তুমি চলো, মানে আমাকে প্রোটেক্ট করে যাচ্ছিল সে বারবার। সিঙ্গেল ট্যুরে আলাদা মজা, আর এই গ্রুপ ট্যুরে আলাদা মজা। আমার কাছে মনে হয় গ্রুপ ট্যুরও বেস্ট। আমার কাছে মনে হয় কাপল ট্যুরে আসলে একা একা মাঝে মাঝে বোরিং লাগবে, কিন্তু গ্রুপ ট্যুরে আসলে আমরা কাপল সময়ও কাটাতে পারি, প্লাস গ্রুপের মধ্যেও সময় কাটাতে পারি, আড্ডা দিতে পারি, ঘুরতে পারি। 1 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের বোরিং